হ্যালো, কি অবস্থা সবার? তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম এলিমেন্টের ক্লাস ব্যবহার করে কিভাবে আমরা ডকুমেন্টের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারি, ডকুমেন্টে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দিতে পারি। তো আজ আমরা দেখব আমাদের এলিমেন্টের যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে কীভাবে কাজ করা যায়। যেমন এখানে আমাদের এই ইমেজ এলিমেন্টে আমরা বেশ কয়েকটি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, যেমন ক্লাস, এসআরসি, অল্ট। তো এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় এইটা দেখার জন্য প্রথমে চলুন আমাদের এই এলিমেন্টটি সিলেক্ট করে নেই এবং আমরা কনসোল ডট ডার করি আমাদের এই ইমেজ এলিমেন্টের অবজেক্টটি দেখার জন্য। তো আমরা এখানে অনেক প্রপার্টি দেখতে পাচ্ছি এবং প্রপার্টির মধ্যে কিন্তু আমরা আমাদের অ্যাট্রিবিউটগুলো দেখতে পাচ্ছি। যেমন এখানে আমাদের অল্ট অ্যাট্রিবিউটটি এই এলিমেন্টের প্রপার্টি হিসেবে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো চলুন আমরা আমাদের প্রপার্টিটি অ্যাক্সেস করি বা গেট করি। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের অল্ট অ্যাট্রিবিউটের ভ্যালু, এবং আমরা যদি আপডেট করে আবার সেভ দেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপডেটেড ভ্যালু। তো আমরা জানি যে আমরা আমাদের প্রপার্টি যেমন গেট করতে পারি তেমন সেটও করতে পারি। তো এর জন্য চলুন আমরা কনসোল করার তো প্রয়োজন পড়ছে না। আমরা আমাদের বেবি ইমেজ এলিমেন্টের বা আমাদের ইমেজ এলিমেন্টের কিন্তু একটি কমন অ্যাট্রিবিউট রয়েছে, সেটি হচ্ছে হোয়াইট এবং হাইটও রয়েছে। তো আমরা এখন হোয়াইটটির ভ্যালু আপডেট করছি এবং হোয়াইটটিকে 300 পিক্সেল ভ্যালু দিচ্ছি, এবং যদি আমি এখন সেভ করি দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ইমেজ এলিমেন্টে আসি আমরা দেখতে পাচ্ছি ওয়াইড অ্যাট্রিবিউটটি যুক্ত হয়ে গেছে, এবং আমরা কিন্তু এই স্টেমেলে কোনো ওয়াইড অ্যাট্রিবিউট লিখিনি, আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে ওয়াইড অ্যাট্রিবিউটটি যুক্ত করেছি। তো আমরা তো জানি যে আমাদের এলিমেন্টের প্রপার্টি আমরা গেট যেমন করতে পারি সেটও করতে পারি। তো আমরা কি সব প্রপার্টি সেট করতে পারি? না, আসলে কিছু প্রপার্টি রয়েছে যেগুলো আমরা সেট করতে পারি না। যেমন একটি প্রপার্টি আমাদের ইমেজ এলিমেন্টে পাওয়া যায়, সেটি হচ্ছে ন্যাচারাল হোয়াইট। তো এই প্রপার্টির ভ্যালু আমরা আপডেট করে ধরুন 1000 দিলাম। তো আমরা যদি এখন কনসোল করি আমাদের বেবি ইমেজের ন্যাচারাল হোয়াইটটি, আমরা যদি কনসোল ট্যাবে আসি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের প্রপার্টিটি সেট করেছি, ভ্যালু দিয়েছি 1000, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কত 640। কেন? চলুন আমরা আমাদের এই ইমেজটি সেভ করে নিই প্রথমে, এবং যদি আমাদের ইমেজের প্রপার্টিসে যাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই ইমেজের এক্স্যাক্ট পিক্সেল হচ্ছে 640 পিক্সেল, এবং যেহেতু আমাদের এই ইমেজের অরিজিনাল পিক্সেলই 640 পিক্সেল এবং এটি চেঞ্জ করা পসিবল নয়, তাই এটি সেট করাও পসিবল নয়। তো এরকম কিছু এরকম কিছু প্রপার্টি রয়েছে যেগুলো শুধু গেটার, অর্থাৎ শুধু আমরা গেট করতে পারবো, সেট করতে পারবো না। আচ্ছা, এবার আসেন আমরা যেহেতু দেখতে পেলাম যে আমাদের এই এলিমেন্ট অবজেক্টের প্রপার্টিজগুলোর মধ্যে আমরা আমাদের অ্যাট্রিবিউট খুঁজে পাই, তো আমরা ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করছিলাম আমাদের অল্ট অ্যাট্রিবিউট, এবং আমরা ওয়াইড অ্যাট্রিবিউটটি অ্যাক্সেস করে সেট করছিলাম। তো আরেকটি মজার মেথড রয়েছে আমাদের এলিমেন্টে, যেটি হচ্ছে গেট অ্যাট্রিবিউট। এটির মাধ্যমে আমরা যদি লিখি অল্ট তাহলে কিন্তু আমরা আমাদের এইটি পেয়ে যাব। যদি কনসোল করি এবং আমরা যদি আমাদের ওয়াইড অ্যাট্রিবিউটটি গেট করার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে যেহেতু আপডেট করেছি 300 দেখতে পাচ্ছি, যদি আপডেট না করি তাহলে যেহেতু আমাদের ওয়াইড প্রপার্টিটি সেট করিনি আমাদের ন্যাচারাল ওয়াইডটি এখানে পেয়েছে। তো যাই হোক, এখানে আমরা আমাদের এই ক্লাস অ্যাট্রিবিউটটিও কিন্তু অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আমাদের এই এলিমেন্টের যে অ্যাট্রিবিউটটি আমরা অ্যাক্সেস করতে চাই না কেন আমরা এই গেট অ্যাট্রিবিউট ফাংশনের মাধ্যমে বা মেথডের মাধ্যমে গেট করতে পারি। যেমন আমাদের ক্লাসে যদি আরেকটি ক্লাস অ্যাড করি অ্যানাদার ক্লাস এবং সেভ দেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাস। তো আমরা তো
এই অবজেক্টের প্রপার্টি হিসেবে অ্যাক্সেস করতে পারি। কেন এই মেথডের ব্যবহার প্রয়োজন? তো আমাদের এই এলিমেন্টে আমরা যে প্রপার্টিগুলোর মধ্যে থেকে আমাদের অ্যাট্রিবিউট খুঁজে পাই সেগুলো স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট, HTML এর স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট। কিন্তু আমরা কিন্তু চাইলে সেট অ্যাট্রিবিউট মেথডের মাধ্যমে নন স্ট্যান্ডার্ড একটি অ্যাট্রিবিউটও যুক্ত করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি কিউট বেবি, কিউট বেবি নামে কিন্তু আমাদের HTML এ কোনো স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট নেই। এটি আমরা একটি অ্যাট্রিবিউট দিতে যাচ্ছি যেটি কাস্টম অ্যাট্রিবিউট হতে চলছে। তো আমরা যদি এখানে লিখি ট্রু, অর্থাৎ আমরা আমাদের এই অ্যাট্রিবিউটের নাম দিলাম এবং সেকেন্ড আর্গুমেন্টে অ্যাট্রিবিউটটির ভ্যালু দিলাম। এখন যদি সেভ করি এবং এলিমেন্টসে আসে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউটের মতোই আমরা একটি অ্যাট্রিবিউট সেট করতে পেরেছি, সেটি হচ্ছে কিউট বেবি, যেটার ভ্যালু ট্রু। তো আমরা কি চাইলে আমাদের ডট নোটেশনের মাধ্যমে আমাদের অ্যাট্রিবিউট অর্থাৎ কাস্টম অ্যাট্রিবিউট সেট করতে পারি? আসলে পারি না। যেমন এখানে আমাদের কেবাব কেস বা হাইফেন রয়েছে, এ কারণে কিন্তু প্রপার্টির নেমিংয়ের ক্ষেত্রে আমাদের ভুল দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ব্র্যাকেট নোটেশন ব্যবহার করতে পারি। ব্র্যাকেট নোটেশনও যদি ব্যবহার করি এবং আমাদের ভ্যালু দেয় একটি, ধরুন ট্রুই দিলাম এবং যদি সেভ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই এলিমেন্টে যদি আমরা খুঁজি বেবি ইমেজ ডট কিউট বেবি, আচ্ছা এভাবে তো অ্যাক্সেস করা পসিবল নয়, কিউট বেবি, আমরা কিন্তু এখানে এই অবজেক্টে এই এই প্রপার্টিটি সেট হয়েছে, কিন্তু আমাদের এলিমেন্টে কিন্তু খুঁজে পাচ্ছি না। অথচ আমরা যদি সেট অ্যাট্রিবিউট মেথড ব্যবহার করি, আমরা কিন্তু ঠিকই আমাদের এই কাস্টম অ্যাট্রিবিউটটি অ্যাড করতে পারছি। তো আমাদের এই কাস্টম অ্যাট্রিবিউট কেন ব্যবহার করছি আমরা আমাদের এলিমেন্টে অ্যাড করছি? এখানে বেশ কিছু ইউজ কেস রয়েছে, তবে এইভাবে কাস্টম অ্যাট্রিবিউট সেট করার বদলে আমরা HTML5 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কাস্টম অ্যাট্রিবিউট সেট করতে পারি, যার জন্য আমাদের ডেটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। যেমন ডেটা হাইফেন দিয়ে আমাদের কাঙ্ক্ষিত অ্যাট্রিবিউটের নাম দিলাম। যেমন আমি এখানে চাচ্ছি যে ইমেজ ক্যাটেগরি, এবং এখানে ভ্যালু দিচ্ছি যে বেবি। তো এই অ্যাট্রিবিউট কি করছে? চলুন আমরা আমাদের এই স্টেমে আমাদের ডমে আসি। আমরা যদি কনসোল করি বেবি ইমেজ ডট ডেটা সেট, ওকে, এখানে কিন্তু ক্যামেল কেস নেই, ডেটা সেট একসাথে। এবং যদি সেভ দেই, আমরা একটি অবজেক্ট পাচ্ছি যেখানে আমাদের ডেটা অ্যাট্রিবিউটের কি এবং ভ্যালু পাচ্ছি। তো ইমেজ ক্যাটেগরি এখানে কোত্থেকে এলো? আমাদের এই ডেটা প্রিফিক্সটি বাকি রেখে যে আমরা আমাদের কাস্টম অ্যাট্রিবিউটের নাম দিয়েছি, এটিরই ক্যামেল কেস ভার্সন হচ্ছে এখানে আমরা পাচ্ছি এই অবজেক্টের কি হিসেবে, এবং ভ্যালু হিসেবে পাচ্ছি এই ডেটা কাস্টম অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে পাচ্ছি। তো এই কাস্টম অ্যাট্রিবিউটের ইউজ কেস কী হতে পারে? ধরুন এখানে আরও 10টি ভিন্ন ভিন্ন রকমের ইমেজ রয়েছে এবং আমাদের প্রোগ্রামে এমন কিছু করতে হচ্ছে যেখানে আমরা কোন ইমেজ কোন ক্যাটাগরির এটির উপর ডিপেন্ড করে কিছু প্রোগ্রাম করব। হতে পারে আমরা এখানে গ্রুপ করছি বা সুন্দরভাবে গ্যালারিতে সাজাচ্ছি, যে যেই ইমেজ যেই ক্যাটাগরিতে, সেই ইমেজ সেই ক্যাটাগরিতে সুন্দরভাবে সাজাও। তাহলে আমরা কিন্তু এখানে ডেটাসেট ডট ইমেজ ক্যাটাগরি, যেহেতু আমরা এখানে লক করতে পারছি যে এই ইমেজটি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে, বেবি ক্যাটাগরির আন্ডারে, তাহলে যদি বেবি ক্যাটাগরির আন্ডারে পড়ে এটা করো, বা অ্যাডাল্ট ক্যাটাগরির আন্ডারে যদি পড়ে তাইলে ওটা করো। এভাবে কিন্তু আমরা লজিক লিখতে পারি। তো এখানে কাস্টম অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এই এলিমেন্টের তথ্য এই এলিমেন্টের অ্যাট্রিবিউট দিয়েই বহন করাচ্ছি। মজার ব্যাপার না? তো চলুন আরও কয়েকটা মজার বিষয় দেখি। যদিও আমরা ইভেন্ট নিয়ে এখনও কাজ শুরু করি নাই, খুব দ্রুতই কাজ শুরু করব আর দুই একটি ভিডিওর পর থেকে। সো আমরা চাইবো যে আমাদের এই এলিমেন্টে একটি ইভেন্ট অ্যাড করতে, সেটি হচ্ছে ক্লিক ইভেন্ট।
এবং এই ক্লিক ইভেন্টটি যখন হবে আমাদের এই ফাংশনটি রান হবে এবং এই ফাংশনে আমরা কি করব, অ্যালার্ট করব বেবি ইমেজ ডট ডেটা সেট ডট সরি আমরা এখানে একটি কি অ্যাড করতে পারি, ওকে আমাদের এই ইমেজ ক্যাটাগরি যেহেতু রয়েছে তো আমরা ইমেজ ক্যাটাগরি, সো আমরা লিখছি যে ইজ দ্য ক্যাটাগরি অফ দিস ইমেজ। সো আমরা যদি সেভ দেই, আমরা ইমেজে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেবি ইজ দ্য ক্যাটাগরি অফ দিস ইমেজ। সো এখানে ধরেন 10টা ইমেজ থাকলো, আমরা এভাবে যদি লিখি, আমরা যে ইমেজেই ক্লিক করি সেই ইমেজের ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস আমরা অনেক সময়ই দেখেছি, হয়তো খেয়াল করি নাই কারণ আমরা ডেটা অ্যাট্রিবিউট কম বেশি দেখেছি। ধরুন এখানে আমাদের এই ইমেজটি অনেক ছোট্ট আকারে আছে এইরকমটা, এবং আমাদের এই ইমেজে যদি ক্লিক করি প্রিভিউ হিসেবে বড় আরেকটি ইমেজ আসবে। তো আমরা কিন্তু চাইলে এই ইমেজের বড় যে সোর্সটি আছে এটি ক্যারি করতে পারি। যেমন এখানে আমরা ডেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখলাম ডেটা লার্জ ইমেজ সোর্স, এবং এখানে আমরা আমাদের এই ইমেজেরই একটা বড় ইমেজের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি দিয়ে দিলাম, এবং কনসোলে আমরা কি করলাম, যখন ক্লিক করছি তখন আমরা আমাদের এই এলিমেন্টের ডেটা সেট থেকে আমাদের ওই বড় ইমেজটির লিঙ্ক নিয়ে আমাদের পপ আপে শো করাচ্ছি। সো এরকম অনেক রিয়েল ওয়ার্ল্ড ব্যাপারে আমাদের এই কাস্টম অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়, যে বিষয়গুলো আমরা প্রজেক্টের মাধ্যমে অনেক ভালোভাবে দেখব। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্লেলিস্ট শেষে আমরা ইভেন্ট, তারপরে ডম সহ আরও কিছু অ্যাডভান্স বিষয় দেখার পরে আমরা বেয়ারবোন একটি রিয়্যাক্টের মতো ফ্রেমওয়ার্ক তৈরি করব। যদিও অনেক বেয়ারবোন হবে, তবে মজার হবে ব্যাপারটা। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। আর আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে আমরা এলিমেন্টের অ্যাট্রিবিউটগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারি, এবং কাস্টম অ্যাট্রিবিউট কীভাবে সেট করতে পারি, এবং ডেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে কীভাবে কাস্টম অ্যাট্রিবিউট সেট করে ব্যবহার করতে পারি এবং তার কি কি ইউজ কেস হতে পারে সেগুলো দেখলাম। তো আমরা চাইলে ডেটা অ্যাট্রিবিউট তো ব্যবহার করতে পারি না, এটা আসলে ব্যবহার করা উচিত, কেননা এটি স্ট্যান্ডার্ড। আরেকটি সমস্যা হতে পারে, ধরুন আমরা সেট অ্যাট্রিবিউট দিলাম, এইভাবে আমাদের কাস্টম অ্যাট্রিবিউট সেট করলাম। তো এখানে কিন্তু ডেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যেখানে আমাদের কাস্টম অ্যাট্রিবিউট সেট করেছি এখানে কিন্তু প্রিফিক্স হিসেবে রয়েছে ডেটা হাইফেন, অর্থাৎ আমাদের ব্রাউজার বুঝতে পারছে যে এটি আমাদের ডিফাইন করা কাস্টম অ্যাট্রিবিউট। অথচ আমরা যে এখানে কিউট বেবি অর্থাৎ এই যে সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যাট্রিবিউট সেট করেছি এটি কিন্তু আমাদের অন্যান্য HTML অ্যাট্রিবিউটের মতোই দেখাচ্ছে। হতে পারে 5 বছর পরে কিউট বেবি নামে আরেকটি HTML এর স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট চলে এলো, এবং আমাদের কোড যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে আমাদের কোড বেজের সাথে হয়তো কনফ্লিক্ট হতে পারে। যদিও এরকমটা পসিবল না, জাস্ট বললাম। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।